আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা স্ন্যাক্স রেসিপি আলু আর আটা দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই পুরো রেসিপিটা। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ আটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। তেলটা একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে ক্রিস্পিটা হবে না। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব। এখন নর্মাল পানি দিয়ে সফট একটা ডো তৈরি করব। একদম বেশি নরমও না, একদম বেশি শক্ত না, একদমই সফট একটা ডো তৈরি করতে হবে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। এখন আমি ঢাকনা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি আলু কেটে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের 3টা আলু কেটে নিয়েছি, এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা শেপ করে কেটে এখন পানি ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 চা চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা আপনারা বুঝে দিতে হবে, আলুর পরিমাণ বেশি হলে বেশি আর কম হলে কম। সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি। এখন বাকি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একদম সফট হয়েছে। এখন এই ডোটা দিয়ে আমি 2টা লিচি কেটে নেব। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন এটা দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নেব। অর্ধেকটা আমি উঠিয়ে রেখেছি। একটু মোটা করে বেলতে হবে। এখন 4-5টা ভালো করে কেটে স্কোয়ার শেপ করে নিতে হবে। স্কোয়ার শেপ করে কেটে নিয়ে লম্বা লম্বা শেপ করে কেটে নিতে হবে। আপনারা যে নতুন দর্শক আসছেন, এখনো পর্যন্ত আমার সাথে আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখন এই লম্বা শেপের একটা রুটি নিয়ে দেখতে পাচ্ছেন এভাবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আলুটার চারপাশে। দেখতে যেমন সুন্দর, খেতে অনেকটা ক্রিস্পি, খুবই ভালো লাগে। বাচ্চাদের একদম খুব পছন্দ হবে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন। এভাবে করে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের দর্শক হয়ে যাবেন নিয়মিত। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। সবগুলো স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখতেই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। এখন আমি অন্যদিকে তেলটা গরম করে রেখেছিলাম, সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু দিতে হবে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন অনেকটা ক্রিস্পি আর দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তৈরি হয়ে গেল বিকেলে চায়ের আড্ডায় মজাদার আলুর স্ন্যাক্স রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।